seven figures in revenue using হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা দেখবো যে আফটার ইফেক্ট দিয়ে কিভাবে এরকম ধরনের ভিডিও তৈরি করা যায়। ওকে, তো সর্বপ্রথম এরকম ধরনের ভিডিও তৈরি করার জন্য আমাদের একটা সলিড লেয়ার নিতে হবে। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউতে যেয়ে আমরা একটা সলিড লেয়ার নিয়ে নিলাম। ওকে, এখান থেকে ওকেতে ক্লিক করি। এখন আমাদের ইফেক্টস কন্ট্রোলে যেয়ে এখানে আমাদের সার্চ দিতে হবে গ্রেডিয়েন্ট র্যাম্প। ওকে, এখান থেকে আমাদেরকে এই কালারটা সিলেক্ট করতে হবে। তো এর জন্য আমি রাইট বাটন ক্লিক করি, ডাবল ক্লিক করে এখান থেকে যে কালার পিকারটা নিয়ে এসে এখানে ক্লিক করলাম, ব্ল্যাক, এন্ড এখানে ক্লিক করলাম। এখন এখান থেকে লিনিয়ার র্যাম্প থেকে আমরা এখানে রেডিয়াল র্যাম্পে ক্লিক করি। ওকে, আমাদের কালারটা চলে আসছে, দেখি। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের এখান থেকে উপরে ক্লিক করতে হবে, উপরের লেয়ারে। তো এখান থেকে আমাদের এই যে মার্কারটা আছে এটা এখানে মাঝখানে এনে ছেড়ে দিতে হবে। সরি, এটা নিয়ে আসতে হবে মাঝখানে, সেইটা পাশে থাকুক আপাতত। এখন এখান থেকে সুইপ কালারে ক্লিক করি, হয় না তো। আচ্ছা, এইটা পাশে নিয়ে আসি আর এইটা মাঝখানে নিয়ে আসি, এসে এখন সুইপ কালারে ক্লিক করি। হ্যাঁ, এখন হয়েছে। এখন এইটার কালারটা একটু এটা করে দেই, দিয়ে এখান থেকে একটু কমাই দিতে হবে, আর এইটার কালারটা একটু বাড়াই দিতে হবে হালকা। দেখেন খুব সুন্দর একটি স্মুথ ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে। এখন এরকম ভিডিও তৈরি করার জন্য আমাদের এরকম চারি সাইড থেকে ওদের একটা রাউন্ড শেপ নিয়ে নিতে হবে। ওকে, এখান থেকে শেপে যেয়ে আমি এখান থেকে কন্ট্রোল আর শেপটি ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে সুন্দর করে শেপটা নিয়ে নিলাম এই পর্যন্ত। এটা মাস্ক হয়ে গেছে, এখন নিতে হবে। হয়েছে। এখন অ্যালাইনমেন্ট থেকে এটা আমি মাঝখানে করে দিলাম। এখন এটার কালারটা চেঞ্জ করতে হবে, এই কালার মতো কালার করতে হবে। ওই জন্য কালার এখানে গেলাম, যে এখানে গ্রেডিয়েন্ট র্যাম্প লিখতে হবে, গ্রেডিয়েন্ট র্যাম্প। ওকে, এখান থেকে এটা সিলেক্ট করলাম, এন্ড এখান থেকে সাদা হোয়াইট থাকুক। এখন অ্যাঙ্কর পয়েন্ট দুইটা ঠিক করে দিতে হবে। পারফেক্ট। এখন আমাদের যে কাজটি করতে হবে, এটা ডুপ্লিকেট করতে হবে। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, করে এটা একটু বড় করে দিলাম। এখান থেকে একটু কমাই দিই এটার। এখন আরেকটা ডুপ্লিকেট করতে হবে, কন্ট্রোল ডি দিয়ে করলাম ডুপ্লিকেট। এখানে ডুপ্লিকেট হয়নি, এখান থেকে দুইবার হয়েছে। আচ্ছা, এখন ডুপ্লিকেট হয়েছে। এটা একটু ছোট করে দিতে হবে স্কেল থেকে, এটা মাঝখানে করে দিতে হবে। ওকে, এন্ড তাকে দেখে সে এটা কেমন ছিল এটার মাপে এটা করে দেয়, তাহলে ভালো লাগবে দেখতে। আচ্ছা, এখান থেকে সিলেক্ট আছে, এটার মাপে এটা করে দেয়। এখন অ্যাঙ্কর পয়েন্ট দুইটা ঠিক করে দেই। এই দুইটার অ্যাঙ্কর পয়েন্ট ঠিক করে দেই। ছোট করে দেই, একটু বড় হবে। এখান থেকে এটা একটু বাড়াই দিই, স্টপ। এক নাম্বারটা, এক নাম্বারটা, তিন নাম্বারটা, দুই নাম্বারটা, এটা একটু বাড়াই দিই।
ওকে, এটার মতো তৈরি হয়েছে। এখন দেখেন ওইটার মতো হয়েছে সেম। এখন আমাদেরকে এই জিনিসটা তৈরি করতে হবে, এই জিনিসটা। ওইটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে রেক্টেঙ্গেল টুল থেকে এখান থেকে আমাদের কন্ট্রোল প্লাস শিপে ক্লিক করে এইভাবে এটা নিতে হবে, নিয়ে এখান থেকে কালারটা দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এখানে যে কাজটা করা হয়েছে সেটা হলো এখান থেকে আপনার এরকম করা হয়েছে এটা। তো এইটা ধরে একটু নিচের দিকে নিয়ে এসে এটা প্রিকম করে দিই, রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রিকম করে দিই। পরে এখানে কন্ট্রোল জেড দিয়ে এখান থেকে স্টকটা বন্ধ করে দিতে হবে। এখন প্রিকম করতে হবে এটা। প্রিকম করে এখন এখান থেকে আমরা মাস্কে ক্লিক করি, এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে এখান থেকে এটা মাস্ক করে দিই, দিয়ে এখান থেকে ইনভার্স করে দিই। উপরেরটা হয়ে গেছে, পারফেক্ট পারফেক্ট হয়েছে। এখন এখানে গ্রেড র্যাম্প অ্যাপ্লাই করতে হবে। ওকে, ওকে, এখান থেকে আবার রাউন্ড রেক্টেঙ্গেল রোটা নিয়ে এসে এখানে কন্ট্রোল প্লাস শেপে ক্লিক করি। সরি, এখান থেকে সার্কেল রেক্টেঙ্গেল রোল করতে হবে এটা। এখান থেকে সাইজটা কমাই, এখান থেকে আঙ্গুল পয়েন্টটা মাঝখানে নিয়ে আসি, এখান থেকে সাইজটা একটু কমাই। ওকে, এখন পারফেক্ট আছে। এখানে গ্রেড এন্ড র্যাম্পটা অ্যাপ্লাই করে দিই, আর গ্রেডিয়েন্ট র্যাম্পটা ওইটা আসছে। এখন এখান থেকে কালারটা একটু দেখে আসি, কালারটা এই কালার এবং আপনার হোয়াইট কালার, এটা এন্ড হোয়াইট। এখান থেকে হোয়াইট কালারটা নেই। এখন অ্যাঙ্কর পয়েন্ট দুইটা ঠিক করে দিই। পারফেক্ট। এইটা একটু নিচে নিয়ে আসি। এখন একেবারে পারফেক্ট লাগতেছে। আমি দুইটা ধরে এখন প্রিকম করে দিই। এটা প্লেন করলে হয়তো প্রিকম করে দিই, সেটা আরো বেশি ভালো হবে। প্রিকম করে দিই, রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রিকম করে দিই। এখন এইটাতে ডুপ্লিকেট করতে হবে, এইটা এখানে রাখি। তাকে আমরা একটু অ্যানিমেশনটা দেখে আসি। নিয়ে আগে আমরা অ্যানিমেশনটা দেখে আসি। আমাদের মূল কাজ শেষ, এখন অ্যানিমেশন করতে সময় লাগবে না। এই তো এরকম ছিল। ওকে, ঘুরছে। এখানে আরেকটু আমাদের কাজ করতে হবে, সেটা হলো এখান থেকে আমাদের লিঙ্কডইনটা নিয়ে আসতে হবে। তো এখান থেকে যে আমাদের লিঙ্কডইন সার্চ দিতে হবে, লিঙ্কডইন পিএনজি, লিঙ্কডইন লিঙ্কডইন অ্যাকাউন্ট। এখান থেকে পিএনজিটা লিখে দেই, পিএনজি। ওকে, দেখে পিএনজিটা রাইট বাটন ক্লিক করে ওদেরকে ডাউনলোড করে নিতে হবে। এইটার একটু ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নিই সর্বপ্রথম। বিজেডি পিএনজি।
ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কমপ্লিট। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। ডাউনলোড থেকে ডাউনলোডে ক্লিক করি। এখন এই যে লিঙ্কডইনটা আছে এটা ধরে আমরা আফটার এফেক্টটা নিয়ে এসে এটা মাঝখানে বসাই দিই সুন্দরভাবে। এটা এখানে বসাই দিলাম সুন্দরভাবে। এটা একটু নিচে থাকবে। এই তো হয়েছে। এখন এখানে আমাদের টিপগুলো মারতে হবে। যাদের প্লাগইন গুলো প্রয়োজন হয় এফএক্স কনসোল বা ডিপগুলো, তারা আমাকে ইউটিউবে জানাবেন বা ফেসবুকে থাকলে ফেসবুকের কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে পার্সোনালি এগুলো সেন্ড করে দেবো ইনশাল্লাহ। এখন এটা রেডি। এখান থেকে আরেকটু ডিপগুলোটা বাড়াই দিই। এখান থেকে এই দুইটা ধরে এটা নিচে নিয়ে আসি প্লি কোম্পানি নিচে। ওকে, এখন এইটা একটু ডিপগুলো মারতে হবে আমাদেরকে। অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে নিয়ে আসি। ওকে, ডিপগুলো এখান থেকে 300 দিই, অ্যান্ড এখান থেকে 0.1 দিই, আরেকটু কমাই দিই, 5 থাকুক। ওকে, এখন এটা এইভাবে ঘোরাইতে হবে। তার আগে আরেকটা কাজ করতে হবে, এখান থেকে এজেন্সি কতটা লিখতে হবে। এজেন্সি লেখা এটা লিখতে হবে। তোমরা এখান থেকে টেক্সটে যেয়ে এজেন্সি কথাটা লিখে দেই। এ জি, সাইটটা বড় হতে হবে সম্পূর্ণ। এ জি ই এন সি এজেন্সি। এখান থেকে একটু বড় করে দেয় এটা। এরকম সমস্যা হলে ক্যাপলকে ক্লিক করবে, ঠিক হয়ে যাবে। এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করি, সেইটা অ্যাঙ্কর পয়েন্ট মাঝখানে নিয়ে আসে, এন্ড এখান থেকে আমরা স্ট্রোকটা দেই, ফিলটা অফ করে দেই। স্ট্রোকের কালারটা আমরা এই কালারের সাথে মিল রাখতে পারি। এখানে যেমনটা আছে এইখানে কি এখানে এইটাই আছে। ওকে, এজেন্সি। ওকে, এখন স্ট্রোকটা একটু কমাই দিই। জিরো পয়েন্ট অন করা যাবে না? 0.1 আছে, এখান থেকে 0. করে দেই, 0.5 করে দিয়ে দেখি কেমন লাগে। 5। এইখানে একটু ডিপগুলো দিয়ে দিই, ডিপগুলো। ওকে, এখান থেকে একটু কমাই দিই, এখান থেকে একটু কমাই দিই এক্সপোজারটা। দেখি কালারটা একটু চেঞ্জ করে দিই। কোনটা ভালো লাগে? ডিপগুলোটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। এখন পারফেক্ট আছে। এখন এটা এখানে নিয়ে আসি, লিঙ্কডইনের উপরে দিতে হবে এটা, লিঙ্কডইনের উপরে দিতে হবে এটা, এজেন্সিটা লিঙ্কডইনের উপরে দেওয়া। লিঙ্কডইনের উপরে দিতে হবে। ওকে, এখন এইগুলো ঘুরাইতে হবে। আগে আমরা টেক্সট অ্যানিমেশনটা করে ফেলাই। টেক্সট অ্যানিমেশন, এখানে মেবি এই টেক্সট অ্যানিমেশনটা দেওয়া। এখানে সরি, এখানে মেবি এই টেক্সট অ্যানিমেশনটা দেওয়া। আমরা একটু দেখাই নেই। এই টেক্সট অ্যানিমেশনটা দেওয়া সম্ভবত। ওকে,
টেক্সট অ্যানিমেশনটা আমাদের চলে গেছে, কন্ট্রোল শিফট জেড দিয়ে ব্যাক আসে কিনা দেখি। ডাবল কন্ট্রোল জেড হয়ে গেছিল, একটা ভুল করে ফেলছে এখানে। এজেন্সিটা আবার লেখে এখানে এ এ জি ই এন সি ওয়াই এজেন্সি। এটা ধরে এটা বড় করে দেই। ওকে, এখন এখানে ডিপগুলোটা দিয়ে দেই। ডিপগুলো এটা একটু কমাই দেই, এটা একটু কমাই দেই। এখন এই ডিপগুলোটা কপি করে আমি সকল লেয়ারে দিয়ে দিই। কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। ডিপগুলো দিলে খারাপ লাগতেছে, এগুলো ডিপগুলো দেওয়া লাগবে না, এটা থাকুক। এখন এগুলো ঘুরাইতে হবে। এখন ঘোরানোর জন্য কি করবেন, এখান থেকে পি তে ক্লিক করে পজিশনে যাবেন, যে এখান থেকে এটা প্রথমে সামনে নেবেন, নিয়ে এখান থেকে এটা নিচের দিকে নিয়ে আসবেন। এখন এখান থেকে পেইন্ট টুলে যাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ওই যে ট্যাপের উপরে যে বাটনটা আছে ওই বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এটা এভাবে নেবেন এবং এখান থেকে এটা আসে কই, এই তো এখান থেকে এটা এভাবে নেবেন। দেখেন পারফেক্ট, এখন পারফেক্ট ভাবে ঘুরবে। দেখেন এখন এখান থেকে এটা একটু সরাই দেবেন হালকা। দেখুন এখন এখন স্মুথ করতে হবে। এখন এটা কপি করি, কপি করে এটা এখানে দেই, এখান থেকে পজিশন দুইটা ডিলিট করে দেই, উপরেরটা থেকে পজিশন দুইটা ডিলিট করে দেই। এখন এটা বসাতে হবে এখানে সম্ভবত, হ্যাঁ এটা একটু ছোট করতে হবে। এটা নিচে বসাতে হবে। ওকে, এখন উপরটা ধরে এখানে বসাতে হবে। একটা কপি করতে হবে, কপি করে এটা এখানে বসাতে হবে। একটু ছোট করে দিই। একটা নিতে হবে, একটা নিয়ে নিচে বসে দিতে হবে বসাতে মেবি। এখন হয়েছে। এখন এটা যাবে হলো উপরে, এখান থেকে এটা নিচে নিয়ে আসি, এসে এখান থেকে বিতে ক্লিক করি, পজিশন এখান থেকে ওকে ধরে সরি এটা কোনটা, এটাই তো বিতে পজিশন, পজিশন এখান থেকে ধরে উপরে নিয়ে যাই। এখন এটাও সেম একই কাজটাই করি।
সরি, এটা উল্টো হবে। এটা উল্টো হবে। এখন হয়েছে। এখন এই দুইটা ঘোরালে অ্যানিমেশনটা কমপ্লিট। এই দুইটা এই দিক থেকে এই দিকে ঘুরবে, মাঝখানে আসবে। এই দুইটা এখানে থাকবে। পজিশন আমরা এখানে যাই, যে এখান থেকে এইটা এখানে দেই। ওকে, এন্ড এখানে ফ্রিতে যাই পজিশন। ওটা এখান থেকে এই পাশে দেই। ভুল হয়েছে, এটা এইখান থেকে এই জায়গায় আসবে ফ্রিতে পজিশন। এটা হলো এখান থেকে এই পাশে আসবে এখানে। এখন এখানে এটাকে সেম কাজ করতে হবে। একটা সিলেক্ট করে চলে যাই এখানে, এখান থেকে পেন টুলটা নেই। এখানে সিলেক্ট করে এখান থেকে নিয়ে এখানে সুন্দরভাবে বসাই দেয়। এই ভিডিওটা লাস্টটা একটা আছে, এটা কমপ্লিট করলে ভিডিওটা কমপ্লিট। শুধু টেক্সট অ্যানিমেশনটা দিলে হয়ে যায়। এখন এখান থেকে পজিশনে যাই, পজিশন এখান থেকে সামনে আসি, এখান থেকে এইটা এই পাশে নিয়ে যাই। এখন এখান থেকে পেইন্ট টুলটা সিলেক্ট করে ভিডিওটা কমপ্লিট। এখন এটা স্মুথ করতে হবে। যেমন হচ্ছে সোলো কাজ করতেছে, এখন এটা স্মুথ করতে হবে। এখন স্মুথ করার জন্য এই ফ্রেম একটু সামনে নেই, নিয়ে এখান থেকে আমরা F9 ক্লিক করি। F9 এখান থেকে ক্লিক করার পরে কি ফ্রেম গুলো একটু একসাথে পারফেক্ট করে নেই। ফ্রেম গুলো পারফেক্ট করে নেই। পারফেক্ট হয়েছে। এন্ড সামনে থেকে যে কি ফ্রেম গুলো আছে এগুলো পারফেক্ট করে নেই। পারফেক্ট কমপ্লিট। এখন আমাদের গ্রাফসে যেতে হবে। এগুলো ক্লিক করে গ্রাফসে যাই। গ্রাফসে যেয়ে এটাকে ধরতে হবে, ধরে এখানে ক্লিক করতে হবে, এন্ড এখানে ধরে এখানে ক্লিক করতে হবে। ব্যাস, ধরে এভাবে ক্লিক করে গ্রাফসগুলো
বজায় দিতে হবে। অ্যান্ড ফাইনাল লুকটা দেখেন। এখান থেকে আমার একটু রেন্ডার হতে দেরি হচ্ছে, এই জন্য আটকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি ঠিক করে দিচ্ছি এখনই। রেন্ডার হয়ে যাক, তারপরে দেখেন ভিডিওর লুকটা। বলছি এখান থেকে যে এজেন্সি যে কথাটা আছে, এটাকে এনিমেট করতে হবে আমাদেরকে। এই জন্য এইখানে ক্লিক করে এনে ক্লিক করতে হবে। এইখান থেকে অ্যাডটা কাছে ব্লাডটা একটু বাড়াই দিতে হবে। ভিডিওটা আরো সুন্দরভাবে রেডি করা যেত, কালারগুলো আরো সুন্দর করা যেত, কিন্তু আরো একটু টাইম বেশি লাগতো আর কি। যতটুকু দেখাইছি ইনশাল্লাহ আপনারা এর থেকে আরো সুন্দর করতে পারবেন যদি সুন্দরভাবে প্র্যাকটিস করেন। আর নিয়মিত এরকম এডিটিং রিলেটেড ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা এবং পেজটা ফলো করে রাখবেন। ইনশাল্লাহ এখানে আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভিডিও এডিটিং সবকিছু দেখাবো ইনশাল্লাহ। দেখেন ফাইনালি কমপ্লিট অ্যানিমেশনটা। প্রথমে হুট করে ফাস্ট হয়ে আসছে, এরপরে আস্তে আস্তে স্লো হয়ে গেছে। দেখেন ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যদি নিয়মিত এরকম এডিটিং রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।